শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যস্ত রাস্তার ভিড়ে এক ছোট কিশোরী ঠেলে নিয়ে যাচ্ছে বড় একটি ভ্যান। ভ্যান ভর্তি ছোট শিশুদের শীতের জামা কাপড়। তোমার নাম কি? জান্নাত। জান্নাত। তোমাদের বাড়ি কোথায়? মুক্তিযোদ্ধা ভবনের সামনে। তোমার বাবার নাম কি? কামাল হোসেন রানী। মাত্র 10 বছরের এই মেয়েটির নাম জান্নাত। দৈহিক উচ্চতার চেয়ে বড় ভ্যান ঠেলে ডিসি অফিস চত্বর থেকে কোর্ট এলাকা সহ এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে কাপড় বিক্রি করে সে। তুমি এই যে এগুলা ব্যবসা করতেছো তুমি ভ্যান নিয়ে, তোমার বয়স কত হয়েছে? 10। তোমার বাবার কি কি হয়েছে? তোমার বাবা আমার বাবার কিছুই না। জান্নাত জানালো তার বাড়ি পৌরসভা মুক্তিযোদ্ধা ভবনের সামনে। বাবা ইটের ভাটায় শ্রমিক। আর তুমি এটা করো তোমার ইচ্ছায় না তোমার ফ্যামিলি বলছে? আমার ইচ্ছে। তোমার ইচ্ছায়? তোমার পড়ালেখা করতে ইচ্ছা করে নাই কিন্তু করলে না কেন? করছি। হ্যাঁ, কোন পর্যন্ত? 1 বছর গেছে। হ্যাঁ, তোমার মনে হইলো কেন যে এই ব্যবসা করব? এই এত বড় ভ্যান, তুমি এতটুকু মানুষ। আমি ভর্তিও হয়ে গেছি। হ্যাঁ, এই বছর ভর্তি হবা? 5 বোনের মধ্যে সে মেঝো। ঘরে নেই কোনো ভাই। দুপুরের রোদে শুকনো মুখ, তবুও ক্যামেরার সামনে লজ্জায় মোড়া এক চিলতে হাসি দিয়ে জান্নাত বলল, পরিবারের সচ্ছলতা আনতেই এই কাজ করি। 5 বোন। তুমি কয় নাম্বার? আর বোনগুলার কি বিয়ে হয়েছে? ভাই নাই? বলো, তোমার কোনো ভাই নাই? তো তোমার এই এই সংসারের হাল ধরতে হইলো তোমার? বাবার সমস্যা, তুমি এই ভ্যান নিয়ে পারো এগুলো করতে? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করতে পারো? তোমার বাবা কি করে? ঈদের বেলায় কাজ করে। হ্যাঁ, ঈদের বেলায় কাজ করে। আগে স্কুলে পড়তাম, 1 বছর বন্ধ ছিল, এবার আবার স্কুলে ভর্তি হব। প্রশ্ন জাগে শরীয়তপুর জেলার অভিজাত এই এলাকাতেই প্রতিদিন ডিসি, এসপি, জজ, ম্যাজিস্ট্রেটদের যাতায়াত। তাদের চোখের সামনে দিয়েই শিশু বয়সের জান্নাত ভ্যান ঠেলে উপার্জন করছে, কিন্তু কারো নজর কি পড়ল না এই শিশু শ্রম? একদিকে সুযোগ সুবিধায় সমৃদ্ধ শ্রেণী, অন্যদিকে বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত 10 বছরের জান্নাত। সমাজ কি তার হাতটা ধরতে ভুলে গেছে?